হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করব প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ ও বিকর্ষ এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। কারণ আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা থেকে প্রায় সময় বোর্ড পরীক্ষায় কিন্তু প্রশ্ন চলে আসে। তো আজকে আমরা যে কোশ্চেনটা সলভ করব সেই কোশ্চেনটা হলো দেওয়া আছে যে 100 কেজি ভরের একটি গুরুভার বস্তুর ভার কেন্দ্র হতে 10 মিটার দূরত্বে অবস্থিত কোনো বিন্দুতে এক নম্বরে আমাদের বের করতে বলছে যে মহাকর্ষীয় প্রাবল্যটা কত, 2 নম্বরে আমাদের বের করতে বলছে মহাকর্ষীয় বিভবটা কত, সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তো এই ম্যাথটা করার আগে আমরা যদি একটা তথ্যগুলো লিখে নিই যেখানে আমাদের কী কী দেওয়া আছে। তো প্রথমে আমাদের কী দেওয়া আছে, বস্তুর ভরটা দেওয়া আছে। তো বস্তুর ভরকে কী দ্বারা প্রকাশ করে, এটাকে এম দ্বারা প্রকাশ করে। সেটা আমাদের কত দেওয়া আছে 100 কেজি। তো 100 কেজি থেকে অর্থাৎ যে বস্তুটা দেওয়া আছে, ধরো এটা যে একটা বস্তু হয়, সেই বস্তুর ভার কেন্দ্র বলতে কেন্দ্রটাকে বোঝায়। তো সেখান থেকে আমাদের 10 মিটার দূরে, অর্থাৎ সেখান থেকে কত মিটার দূরে, এই 10 মিটার দূরে, অর্থাৎ এইখান থেকে এটা যে দূরত্ব, সেই দূরত্ব অর্থাৎ এখানে আরেকটা বস্তু আছে তার মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে, 10 মিটার। তার মানে এখানে আর এর মানটা দেওয়া আছে কত, 10 মিটার। অর্থাৎ মহাকর্ষীয় প্রাবল্য বা মহাকর্ষীয় বিভব বের করতে গেলে অবশ্যই কেন্দ্র থেকে আর একটা যে বস্তু দেওয়া থাকবে তার মধ্যবর্তী দূরত্বটাকে নিতে হবে, সেটা দেওয়া আছে 10 মিটার। সেক্ষেত্রে মহাকর্ষীয় প্রাবল্যকে প্রকাশ করে ই দ্বারা ই বের করতে বলছে, পরটাতে 2 নম্বরের মহাকর্ষীয় বিভব ভিটা বের করতে বলছে। তো এই ম্যাথটা করার জন্য সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমাদের এই 7 নম্বর সূত্র সম্পর্কে জানতে হবে। 7 নম্বর সূত্রটা কি নিয়ে, এটা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য বের করার সূত্র। এটা হলো যে মহাকর্ষীয় প্রাবল্যকে ই দ্বারা প্রকাশ, ই সমান জি এম বাই আর স্কয়ার। এখানে কোনটা দ্বারা কি বোঝায়, জি দ্বারা বোঝালে মহাকর্ষীয় ধ্রুবক, যেটার মানে আমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবো। এম হলো যে ভর, আর আর মানে কি, আর মানে হলো যে একটা বস্তু দেওয়া থাকবে তার কেন্দ্র হতে আর একটা যে বস্তু, ধরুন এখানে যে বস্তু, এই বস্তুর যে ভর সেটা হলো এম। আর একটা কিন্তু বস্তু এখানে থাকতে পারে, আর একটা বিন্দু থাকতে পারে, সেই বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্র থেকে যে বস্তুটা দেওয়া থাকবে তার কেন্দ্র থেকে আর একটা যে বিন্দু থাকবে তার মধ্যবর্তী দূরত্বকে প্রকাশ করা হয় আর দ্বারা। এখন আর এবং এর একক কি, মহাকর্ষীয় প্রাবল্য একক হলো নিউটন পার কেজি। একইভাবে মহাকর্ষীয় বিভব বের করার সূত্র কি, সেটা বের করার সূত্র হলো ভি সমান মাইনাস জি এম বাই আর, এবং এটার একক হলো যে আমাদের এর এককটা যেটা হবে জুল পার কেজি। তো আমরা যদি 1 নম্বরটা সলভ করি, তো 1 নম্বরটার ক্ষেত্রে যদি সলভ করতে, তাহলে যেহেতু আমাদের বের করতে বলছে কি মহাকর্ষীয় প্রাবল্য, তাহলে মহাকর্ষীয় প্রাবল্য বের করার সূত্র কি, যে ই সমান জি এম বাই কত আমাদের আর স্কয়ার। তাহলে জির মানটা কিন্তু আমরা জানি, এটা ক্যালকুলেটর দিয়ে বের করা যায়, সেটা কত 6.673 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 11। এম এর মানটা দেওয়া আছে কত 10, আর এর মানটা কত দেওয়া আছে 100, আর নিচে দেওয়া আছে কত আর 10 এর উপর স্কয়ার। তার মানে 6.63673 গুণন 10 টু দি পাওয়ার আমাদের কত আসে 11, উপরে আসে 100, নিচেও কিন্তু আমাদের এটাকে স্কয়ার করলে কত 100, এটা কাটা। অতএব ইর যে মান সেটা কত আসবে 6.67 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 11, এবং এর একক কী হবে, এর একক হলো নিউটন পার কেজি। তারপর যদি 2 নম্বরটা সলভ করি, তাহলে 2 নম্বরটা আমাদের বের করতে বলছে কি, 2 নম্বরটা আমাদের বের করতে বলছে হলো মহাকর্ষীয় বিভব। তাহলে মহাকর্ষীয় বিভব বের করার সূত্র কি, সেটা আমরা জানি ভি সমান মাইনাস আমাদের কত জি এম বাই কত আর। তাহলে এখানে জির মানটা আমরা মুখস্থ রাখার চেষ্টা করবো, এটা ফিক্সড মান, অর্থাৎ জির মানটা ফিক্সড। এগুলো মহাকর্ষীয় ধ্রুবক, এটার মানটা হলো 6.67 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 11। তার মানে এখান থেকে লিখতে পারি মাইনাস 6.67 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 11 গুণন এম এর মানটা কত দেওয়া আছে 100, আর এর মানটা কত দেওয়া আছে 10। এটা যদি কাটাকাটি করি, অতএব ভি সমান থাকবে মাইনাস 6.67 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস, যদি আমাদের 10, তাহলে হয়ে যাবে কত 10। এটার এককটা কী হবে, এর একক হবে জুল পার কেজি, এবং এটাই হবে কাঙ্ক্ষিত অ্যান্সার। তার মানে এই মহাকর্ষীয় প্রাবল্য বা মহাকর্ষীয় বিভব, এইটা মানে এই টাইপের সূত্র, মানে কোনো প্রশ্ন আসলে এই দুটো সূত্র মনে রাখবো, তাহলে আশা করি এই সূত্রটার মাধ্যমে এই ধরনের ক্যালকুলেশন আসলে আমরা জাস্ট সূত্রটা বসাই, মানগুলো ইনপুট দিলে খুব সহজে অ্যান্সারটা পেয়ে যাও। এখন আমরা এই প্রশ্নটি সলভ করবো। আমাদের প্রশ্নটা কি লেখা আছে, এখানে লেখা আছে পৃথিবীর ব্যাসার্ধ যদি 6.4 গুণ 10 টু দি পাওয়ার 6 মিটার হলে ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার উপরে কোনো বিন্দুর মহাকর্ষীয় প্রাবল্য কত, সেটা আমাদের নির্ণয় করতে বলছে, এবং এখানে পৃথিবীর ভরটা কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। তো এটা যদি করতে চাই, তাহলে আমাদের কী কী দেওয়া আছে যদি সাইডে একটু লিখে নিই, তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্রটা ফেলতে সুবিধা হবে। প্রথমে আমাদের লেখা ছিল কি, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া ছিল, পৃথিবীর ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়, সেটা কত দেওয়া আছে 6.4 গুণন 10 টু দি পাওয়ার 6 মিটার। তো বলছে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার উপরে, মানে উচ্চতারা এইচ দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে 10 কিলোমিটার। তাহলে কিলোমিটার থেকে অবশ্যই মিটারে যেতে হবে। তাহলে কিলোমিটার থেকে মিটারে যাওয়ার জন্য কী করতে হয়, যেই মানটা দেওয়া থাকবে সেটাকে যদি 1000 দ্বারা গুণ করি, সেটা মিটারে চলে যাবে। তো সেক্ষেত্রে আমাদের মহাকর্ষীয় প্রাবল্য বের করতে হবে, এবং পৃথিবীর ভরটা দেওয়া আছে, সেটা এম কত দেওয়া আছে 6 গুণ 10 টু দি পাওয়ার 24 কেজি। তো মহাকর্ষীয় প্রাবল্যকে ই দ্বারা প্রকাশ করা ই ইকুয়াল টু হোয়াট।
তো এটা বের করতে গেলে আগে বুঝতে হবে যে এটা যদি একটা পৃথিবী হয় তাহলে পৃথিবীর এটা কিন্তু কেন্দ্র, তাহলে কেন্দ্র থেকে যে পৃথিবীর ভূপৃষ্ঠ সেটা আর আমরা জানি এটাকে ব্যাসার্ধ প্রকাশ করা। তো এই পৃষ্ঠ থেকে আবার কতটুকু উঁচুতে, অর্থাৎ 8 মিটার, এইচ বলতে এখানে 10 কিলোমিটার দেওয়া ছিল, এই জায়গায় যে বিন্দুটা আছে সেইখানে এই পৃথিবীর মহাকর্ষীয় প্রাবল্যের মানটা কত কাজ করবে সেটা আমাদের বের করতে বলছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু জানি যে মহাকর্ষীয় প্রাবল্য বা মহাকর্ষীয় বিভব যেটাই বের করতে বলুক না কারণ নিয়মটা হলো যে কেন্দ্র থেকে যেই বিন্দুতে মহাকর্ষীয় বিভবের মান বা মহাকর্ষীয় প্রাবল্যের মান বের করতে তার সম্পূর্ণ দূরত্বটা নিতে হয়। তার মানে এটার ক্ষেত্রে আমাদের নর্মালি সূত্র কি জানি, যে আমরা জানি মহাকর্ষীয় প্রাবল্য বের করে যে সূত্রটা জানি, আমরা জানি যে ই সমান সমান আমরা কি জানি যে জি এম বাই কত, এই নর্মালি আমরা কিন্তু জানি আর স্কয়ার, বাট এখানে আর দ্বারা কি বোঝায় আমি আবার বলতেছি, এই আর দ্বারা বা মহাকর্ষীয় বিভবের আর দ্বারা বোঝা হলো কেন্দ্র থেকে যেই বিন্দুর উপরে মহাকর্ষীয় প্রাবল্যের মানটা বা মহাকর্ষীয় বিভবের মানটা বের করতে হবে তার মধ্যবর্তী দূরত্ব নিতে হবে। তাহলে এখানে কিন্তু মধ্যবর্তী দূরত্ব হলো এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে এতটুকু যদি আর হয় আর এতটুকু যদি এইচ হয় তাহলে সম্পূর্ণটুকু দূরত্ব কত হবে? দূরত্ব হবে আর প্লাস এইচ। এর জন্য এই জায়গায় কিন্তু শুধুমাত্র আর নিলে হবে না, এখানে নিতে হবে কত, যে আর প্লাস এইচ তার উপরে স্কয়ার। কারণটা হলো এই সম্পূর্ণটুকু হলো আর এর মান, এবং এই আর ছোট হাতের আর দ্বারা বোঝা হলো এই কেন্দ্র থেকে যে বিন্দুর যে দূরত্ব সেটা বের করতে, এবং এই আর এর মানটা এখানে কত, আর প্লাস এইচ, জন্য আমরা এখানে নেবো আর প্লাস এইচ তারপরে স্কয়ার। তাহলে এখন যখন মানগুলোকে বসাই, এটার মান তো আমরা জানি, এটার মান ফিক্সড, এই জির মানটা ফিক্সড, জির মান হলো 6.673 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 11 হয়, তাহলে সেই মানটা যদি বসাই 6.67 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 11, আর এম এর মানটা দেওয়া আছে কত, এটা হলো 6 গুণন 10 টু দি পাওয়ার 24 বাই আমাদের কত, আর এর মানটা দেওয়া আছে কত 6.4 গুণন 10 টু দি পাওয়ার 6 প্লাস এইচ এর মানটা কত দেওয়া আছে যে 10 গুণন কত 1000, তার উপরে কত দিতে হবে স্কয়ার। মানে সম্পূর্ণ যদি ক্যালকুলেশন করি তাহলে ইর যে মান সেটা কত আসবে, সেটা আসবে হলো 9.74, এবং একক কী হবে আমরা জানি মহাকর্ষীয় প্রাবল্য একক হলো নিউটন পার কেজি, তার এর একক হবে নিউটন পার কেজি, এবং এটাই হবে কাঙ্ক্ষিত অ্যান্সার। তার মানে মহাকর্ষীয় প্রাবল্য বা মহাকর্ষীয় বিভব এটা বের করার জন্য জাস্ট এই মধ্যবর্তী দূরত্বের এই কনসেপ্টটা ক্লিয়ার রাখবা, তাহলে আশা করি এই জায়গা থেকে প্রশ্ন আসে বোর্ড পরীক্ষায় বা অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসলে খুব সহজেই নির্ভুলভাবে তুমি করতে পারবা। এখন আমরা এই প্রশ্নটি সলভ করব। এই প্রশ্নটি কিন্তু বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই টাইপের প্রশ্ন কিন্তু অনেকবার বোর্ড পরীক্ষায় বিগত সালে চলে আসছে, সামনে কিন্তু তোমার বোর্ড পরীক্ষায় বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে কিন্তু এই ধরনের প্রশ্ন চলে আসতে পারে। তো প্রশ্ন আমাদের কী দেওয়া আছে? প্রশ্ন দেওয়া আছে যে 10 মিটার দূরত্বে অবস্থিত 100 কেজি ও 150 কেজি ভরের মধ্যবর্তী কোন বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য 0 হবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তো এই ম্যাথটা যদি বুঝতে চাই তাহলে একটা চিত্র আঁকি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ধরে নাও এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে। তো এই বস্তুর যে ভর সেটা হলো m1 দ্বারা প্রকাশ করি, সেটা আমাদের দেওয়া আছে কত, 100 কেজি দেওয়া আছে। এই পাশে আরেকটা বস্তু আছে সেটা m2, তার ভরটা দেওয়া আছে কত, 150 কেজি দেওয়া আছে। তার বলছে এই m1 এবং m2 যে দুটো বস্তু আছে তাদের মধ্যবর্তী একটা বিন্দু পাওয়া যাবে, যেই বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মান 0 হবে। তাহলে কোন বিন্দুতে সেটা আমাদের বের করতে, আমরা ধরে নিলাম আচ্ছা এটার থেকে কিন্তু এটা দূরত্বটা আমাদের দেওয়া আছে, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা আমাদের দেওয়া আছে কত, দুইটা বস্তুর দেওয়া আছে 10 মিটার। তা আমরা ধরে নিলাম এই বস্তু থেকে এই x মিটার দূরত্ব, অর্থাৎ এখান থেকে এই দূরত্বটাকে আমরা ধরে নিলাম x মিটার দূরত্বে যে একটা বিন্দু পাওয়া যাবে সেই বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্যের মান 0, এই জায়গায় ধরে নিলাম। তার মানে এটা দূরত্ব কত হবে, সম্পূর্ণ যদি 10 মিটার হয়, এটা যদি x হয় তাহলে এটা কত হবে, এটা অবশ্যই হবে 10 - x। তার মানে আমরা বলতে পারি যে m1 এবং m2-র এই যে একটা বিন্দু পাওয়া গেল সেই বিন্দুতে এই মহাকর্ষীয় প্রাবল্যের মান 0 হবে। তাহলে 0 হবে মানে কি, এই জায়গায় এই m1 এর জন্য যে মহাকর্ষীয় প্রাবল্যর মান এবং m2-র জন্য মহাকর্ষীয় প্রাবল্যের মান সেটা সমান হবে, সমান হলেই তো দুইটা 0 হয়ে যায়। অর্থাৎ এর যেটা শক্তি এখানে যা কাজ করবে মহাকর্ষীয় প্রাবল্য, এরও যদি মহাকর্ষীয় প্রাবল্য এখানে সেম কাজ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই জায়গায় কিন্তু যেই মহাকর্ষীয় প্রাবল্যের মান হবে সেটা কিন্তু 0 হয়ে যাবে। তাহলে এটা আমরা কীভাবে করবো, তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে প্রশ্ন মতে যেটা দেওয়া আছে সেটা যদি একটু লিখি যে প্রশ্ন মতে, তাহলে প্রশ্ন মতে আমাদের কী দেওয়া আছে, প্রশ্ন মতে যেটা দেওয়া আছে যে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য 0, তাহলে আমরা লিখতে পারি যে আমরা প্রথমবার যদি দুইটা যেহেতু মহাকর্ষীয় প্রাবল্য যেহেতু আমাদের 0 দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে আমরা কী লিখতে পারবো, আমরা লিখতে পারবো এটার জন্য যে মহাকর্ষীয় প্রাবল্য অর্থাৎ m1 এর মহাকর্ষীয় প্রাবল্য লিখতে পারি, মহাকর্ষীয় প্রাবল্য এটার মান সমান হবে m2 এর মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয়
প্রাবল্য। এটা কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে। কেন দেওয়া আছে? কারণ এই দুইটা অর্থাৎ M1 এর জন্য যে মহাকর্ষীয় প্রাবল্য, M2 এর জন্য মহাকর্ষীয় প্রাবল্য, এটা যদি সমান হয় তাহলে এই জায়গায় কিন্তু মহাকর্ষীয় প্রাবল্যের মানটা শূন্য হয়ে যাবে। এই জন্য আমরা এটা লিখে নিলাম। তাহলে M1 এর জন্য মহাকর্ষীয় প্রাবল্য যে বের করতে চান, তাহলে সেক্ষেত্রে মহাকর্ষীয় প্রাবল্য বের করার সূত্র কি? সূত্র হলো Gm1 বাই দূরত্বটা নিতে হবে। কি দূরত্ব নিতে হবে? যেহেতু M1 এর জন্য এই যে বস্তুটা আছে এই দূরত্ব কত x, তাহলে এখানে কত হবে? x এর উপর স্কয়ার সমান সমান M2 এর জন্য মহাকর্ষীয় প্রাবল্যের মানটা কত হবে? M2 এর জন্য এই জায়গায় তাহলে কি করবে এখানে? G এই M2 বাই কত? এই r এর উপর স্কয়ার, r বলতে দূরত্ব, অর্থাৎ এই জায়গা থেকে এটা দূরত্ব কত আছে? 10 মাইনাস x তার উপর কত স্কয়ার। তাহলে এই পাশ থেকে এটা কাটা দিতে পারি। তার মানে এখানে M1 এর মানটা কত দেওয়া আছে? এটা দেওয়া আছে 100, নিচে কত x স্কয়ার, আর এটা কত দেওয়া আছে আমাদের 150, তার নিচে কত 100 দেওয়া হবে 10 মাইনাস এক্স তার উপরে কত স্কয়ার। তাই এটা যে 50 দিয়ে কাটাকাটি থেকে 2 থাকে, এটা যদি আমরা 50 দিয়ে কাটাকাটি এখানে থেকে 3 থাকে, তার মানে এখানে যদি আমরা এটাকে উপরে নিয়ে তাহলে লিখতে পারি 10 মাইনাস এক্স তারপরে স্কয়ার, নিচে লিখতে পারি x এর উপর স্কয়ার সমান সমান এখানে কত হবে? 3/2। তার মানে এখানে লিখতে পারি 10 মাইনাস এক্স নিচে মাইনাস এক্স নিচে এক্স, এটা যদি রুট ওভার হয়ে যাবে, দুইটা যেহেতু স্কয়ার আছে পাশে কত হবে? 3/2। তার মানে এখানে থাকতেছে 10 মাইনাস এক্স বাই কত এক্স, আর এটাকে যদি বর্গমূল করি তাহলে কত হয়? 1.22। তার মানে এখান থেকে লিখতে পারি 10 মাইনাস এক্স সমান সমান 1.22 এক্স। তাহলে এক্সগুলোকে যদি এক পাশে করি তাহলে লিখতে পারি 1.22 এক্স প্লাস এক্স সমান সমান আমরা কি লিখতে পারবো? এখানে লিখতে পারবো 10। এখান থেকে এক্সকে যদি কমন নিই তাহলে কি থাকবে? 1.22 প্লাস 1 ইকুয়াল কত? 10। অতএব এখান থেকে লিখতে পারি এক্স সমান সমান কত হবে? 10/1.22 প্লাস 1। তাহলে এখান থেকে এক্সের যে মান সেটা কত আসবে? সেটা হিসাব করে আসবে 4.49 মিটার। তার মানে আমরা বলতে পারবো M1 যে বস্তু আছে সেখান থেকে এক্স মিটার দূরত্বে যে বিন্দুটা পাওয়া যাবে, অর্থাৎ এক্স মিটার মানে কত? 4.49 মিটার যে দূরত্বে যে বিন্দুটা পাওয়া যাবে সেই জায়গায় আমাদেরকে মহাকর্ষীয় প্রাবল্য শূন্য হবে। অর্থাৎ শেষে আমরা লিখব যে M1 হতে এক্স সমান কত পেলাম আমরা? 4.49 মিটার দূরত্বে অবস্থিত বিন্দুতে কি হবে আমাদের? মহাকর্ষীয় প্রাবল্য শূন্য হবে। মহাকর্ষীয় প্রাবল্যের মান কত হবে? প্রাবল্য শূন্য হবে। তো তুমি যদি এভাবে লিখতা যে M1টা যদি না লিখে যদি M2 জন্য লিখতে, তাহলে লিখতে M2-র ক্ষেত্রে যদি বের করতে পারো সেক্ষেত্রে কত দূরত্বে, তাহলে সেক্ষেত্রে 10 থেকে এই যে এক্সের মানটা বিয়োগ করে যে মানটা আসতো M2-র জন্য তত মিটার দূরত্বে কিন্তু মহাকর্ষীয় প্রাবল্যের মানটা শূন্য হবে। তার মানে এই টাইপের প্রশ্ন যদি আসে তাহলে অবশ্যই তোমাকে মহাকর্ষীয় প্রাবল্যের সূত্র মনে রাখতে হবে। তাই সূত্র যদি মনে রাখো এবং এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, আশা করি এই টাইপের কোশ্চেন সামনে বোর্ড পরীক্ষা আসার একটা সম্ভাবনা আছে। তো এই জায়গা থেকে যদি প্রশ্ন আসে আশা করি তুমি খুব সহজে কিন্তু সলভ করতে পারো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। তো ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগতেছে এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা, কারণ তোমাদের কমেন্ট দেখে কিন্তু আমাদের উৎসাহ বৃদ্ধি পায় এবং আমরা কিন্তু নতুন নতুন ক্লাস নিয়ে আসি। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটা দেখার জন্য। এর পরবর্তী লেকচারে আমরা চেষ্টা করবো মহাকর্ষীয় প্রাবল্য আর বাকি কিছু টপিক আছে, সেই টপিকের ক্লাস নিয়ে খুব দ্রুত চলে আসবো। সো সেই ক্লাসটা দেখার আমরা জানি আজকে এখানেই শেষ করতেছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।